সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাচ্ছি টেলার্স প্রশিক্ষণ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কীভাবে সঠিকই এবং সঠিকভাবে কাজ কাটতে হয়। আজকে আপনাদেরকে শিখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম একটা 3 পিস নিয়েছি, যেটা বাজারে বিক্রি করা হয় সেট 3 পিস। দেখতে পাচ্ছেন এখানে ক্যাটালগ আছে। এটা হচ্ছে পিছনের পার্ট। আমরা পিছনের পার্টকে দুই ডবল করে নিব। দেখতে পাচ্ছেন আমরা 2 পাশ দিয়ে ফেলছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ড্রয়িং শুরু করব। তো ড্রয়িং করার জন্য আমাদের জামাটার লম্বা হচ্ছে লং যতটুকু আমাদের জামার লং হচ্ছে 46 ইঞ্চি। আপেলকে আমরা চুলের জন্য রাখবো 6 ইঞ্চি। আমরা হাতের মোড়া দিব এবং 13.5 ইঞ্চি আমরা 13 ইঞ্চি হিপ দিব এবং 19.5 ইঞ্চি আমরা কোমর দিব। সেমভাবে আমরা এখানেও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। 6 ইঞ্চি আমরা হাতার মোহরার জন্য দিব এবং 13 ইঞ্চি হিপের জন্য এবং 19.5 ইঞ্চি কোমরের জন্য। আমাদের লম্বা হচ্ছে 46 ইঞ্চি। চলুন আমরা ড্রয়িংটা করে নিচ্ছি এখন। আমরা ড্রয়িং করে ফেলছি। এখন আমরা মাপ দিব। আমাদের কাঁদি হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি 1/2 ইঞ্চি হচ্ছে 7 ইঞ্চি। 7 দুগুণ 14। আমরা 1/2 ইঞ্চি বাড়তি রাখবো সেলাইয়ের জন্য। সেমভাবে আমরা এখানে যতটুকু রাখছি এখানে এতটুকু 14 ইঞ্চি 7 দুগুণ 14 এবং 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য রাখবো। এখন আমরা বডির মাপ দিব। আমাদের বডি হচ্ছে 38। 38-এর অর্ধেক হচ্ছে 19.5 9.5। 19 দুগুণে 38। আমরা অর্ধেক হচ্ছে 9.5 এবং হিপ হচ্ছে 35। 35-এর অর্ধেক হচ্ছে 15 ইঞ্চি আমাদের এর জন্য। এটা বাদ এবং 9.5 ইঞ্চি হচ্ছে আমাদের কোমর। 9 দুগুণে 18 19 ইঞ্চি 19 দুগুণে 38 ইঞ্চি আমাদের কোমর। এখন আমরা ড্রয়িং করে নিব। সর্বপ্রথম আমরা এইখান দিয়ে এই যে এটা করবো। আমরা শেপ কাট অনুযায়ী আমরা গিরের ইয়েটা রাখবো। এখন আমরা এক শেপ কাট অনুযায়ী বাড়তি কাপড় রাখবো। এটা হচ্ছে আমাদের বাড়তি। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং করা শেষ। এখন আমরা কেটে নিব। আমার কাটিং করা শেষ। এখন আমরা একটা কেঁচা দিয়ে দিব। এবং এখানে আমরা একটা কেঁচা দিয়ে দিব। এখানে আমরা একটা কেঁচা দিয়ে দিব এবং আমরা রাউন্ডটা একটু বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের পিছনের পাট কাটিং করা শেষ। এখন আমরা সামনের পাট কাটিং
এইটার মাপে আমরা সামনে সব কাটিং করবো। দেখতে পাচ্ছেন আমরা সামনের ফটের উপরে এখন পিছনের ফট সুন্দরভাবে এক করে বসাবো যাতে কোনো বেশ কম না হয়। বেশ কম হলে কিন্তু আমাদের জামাটা বেশ কম হয়ে যাবে। এখন আমরা বসা দিচ্ছি কেটে নিই। দেখতে পাচ্ছেন আমাদের কাটিং করা শেষ। এখন আমরা কেঁচা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের দুটো ফাটে কাটা শেষ। এখন আমরা হাতা কাটিং করবো। হাতা কাটিং করার জন্য আমরা মোড়া কত দিয়েছি তা আমরা কিনবো। আমাদের মোড়া হচ্ছে 15 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আমরা এইখানে হাতার জন্য 60টা ভাঁজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 60টা ভাঁজ করে নিয়েছি। এই যে আপনার এইখান থেকে আমরা এইদিকে ভাঁজ দিয়েছি এবং বাঁশটা সোজা করে নিচ্ছি। পরবর্তীতে আমরা এইখান থেকে এইভাবে মাছ করে নিচ্ছি। আমরা আয়রন করে নিচ্ছি, যার কারণে টেস্টটা হচ্ছে। আপনারাও আয়রন করে নেবেন। এবং আমাদের হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি আমরা হাফ ইঞ্চি বাড়তি নিব সেলাইয়ের জন্য। আমরা এখন সব দুই ড্রয়িং করে নিচ্ছি। এবং 2 ইঞ্চি পর আমরা আরেকটা ড্রয়িং দেবো। তার হাতার মোড়া আমরা 15 ইঞ্চি দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে 15 ইঞ্চি নেব। 15 ইঞ্চির অর্ধেক হচ্ছে 7.5 বা 7.5 নেব। ওদের হাতার মুখ হচ্ছে 9 ইঞ্চি। আমরা 4.5 ইঞ্চি নেব। 9 ইঞ্চি অর্ধেক 4.5 ইঞ্চি। এখন আমরা কেটে নেব। আমরা এক শেপ কাট বাটি রাখবো। এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং করা শেষ। এখন আমরা কেটে নেব। দেখতে পাচ্ছেন আমরা কেটে ফেলেছি। আমরা হাতা কাটিং করে শেষ। এখন আমরা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে আমাদের ভিডিও। আজকে এই পর্যন্ত দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।